হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি মূলত আপনারা যারা মৌজা ম্যাপ নিয়ে কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। এটি একটি দেখতে পাচ্ছেন, আমি একটি মৌজা ম্যাপ ওপেন করে নিয়েছি। দাগ টানার পরবর্তীতে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয় প্রত্যেকটি প্লট নাম্বার অর্থাৎ দাগ নাম্বার এবং প্রত্যেকটির এরিয়া স্কয়ার ফিট বের করে নেওয়া। আমি আপনাদেরকে আজকে এমন একটি টিপস শেয়ার করব যে টিপসের মাধ্যমে একই সঙ্গে আপনি অটোমেটিক নাম্বারিং এবং টেবিল আকারে প্রত্যেকটা প্লটের এরিয়া বের করে নিতে পারবেন। ভিউয়ার্স, প্রথমেই আমি অটোক্যাড ওপেন করে নিব। অটোক্যাডটি ওপেন করার পরে আমার প্রথম কাজটি হবে, আমার যদি এখানে হিডেন মেনু বারটি অফ থাকে, অর্থাৎ এটা যদি অফ থাকে আমি এটা শো করে দেব। ভিউয়ার্স, প্রথমেই ইনসার্টে যাব। ইনসার্ট থেকে পিডিএফ ইউনিটার, ঠিক যে পিডিএফ চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করব। এখান থেকে আমরা মৌজা ম্যাপের যে পিডিএফ ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমরা ওপেন করে নেব। অবশ্যই আমরা এখান থেকে পিডিএফ অথবা জেপিজি ইনপুট দিতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখান থেকে আমরা যে স্কেল বার সিলেক্ট করব, সেই স্কেল বার সিলেক্ট করার জন্য আমি আপনাদের জন্য একটি সহজ মাধ্যম ইউজ করে ক্যালকুলেশন করে রেখেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে স্কেল বারটি রয়েছে এখানে আমরা নোটে লিখে রেখেছি 1 মাইল সমান 1760 গজ এবং 1 গজ সমান 3 ফিট এবং 1 ফিট সমান 12 ইঞ্চি। আমাদের প্রত্যেকটা মৌজা ম্যাপের শীটে আমাদের স্কেল দেওয়া থাকে, যেমন 16 ইঞ্চি সমান 1 মাইল, অথবা 32 ইঞ্চি সমান 1 মাইল, অথবা 64 অথবা 80 সমান 1 মাইল। সেজন্য আমাদেরকে যেটা করতে হয়, আমরা যখন অটোক্যাডে আমাদের মৌজা ম্যাপটি ইনপুট দিব, আমাদেরকে একটা নির্দিষ্ট স্কেল দিয়ে ড্রয়িংটা ইনপুট দিতে হয়, বা ড্রয়িংটি ইনপুট দেওয়ার পরে আমাদেরকে সেই মৌজা ম্যাপটি স্কেল করতে হয়। এখানে আমি শুরুতেই যদি স্কেলটি দিয়ে দিই, স্কেল করতে হবে না। লিখে রেখেছি যদি 16 ইঞ্চি সমান 1 মাইল হয়, দেখতে পাচ্ছেন 16 ইঞ্চি সমান যদি 1 মাইল হয়, তাহলে আমাকে যেটা স্কেল করতে হবে, যে ক্যালকুলেশন রয়েছে এখানে 1 মাইলকে গুণ দিব আমরা 1760 দিয়ে, 1760 কে গুণ দিব 3 ফিট দিয়ে, অর্থাৎ 1 গজ সমান 3 ফিট। এখান থেকে আসবে আমার স্কয়ার ফিট, এখান থেকে আমি 16 দিয়ে ভাগ দিলে আমার আসবে 330 ফিট। যেহেতু আমরা অটোক্যাডে স্কেল করি ইঞ্চি দিয়ে, সেজন্য আমাকে 12 দিয়ে গুণ দিতে হবে এবং স্কেলটি ইঞ্চিতে নিয়ে যেতে হবে। ঠিক এভাবে প্রত্যেকটি স্কেল আমি ক্যালকুলেশন করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে 16 ইঞ্চি সমান 3960 ইঞ্চি এবং 32 ইঞ্চি সমান 1980 ইঞ্চি এবং 64 ইঞ্চি হলে আমরা দিব হচ্ছে 990 ইঞ্চি। তার মানে আমার 64 ইঞ্চি সমান 990 ইঞ্চি এবং 80 ইঞ্চি সমান 792 ইঞ্চি। আমার ড্রয়িংটি রয়েছে 16 ইঞ্চি সমান 1 মাইল, সেহেতু আমি যেটা করব, আমি এখানে একেবারে স্কেল দিয়ে দেব 3960, যেটা আমি এখান থেকে বের করে নিয়েছি। 16 ইঞ্চি সমান 1 মাইল হলে 3960। এবার আমি ওকে দিয়ে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মৌজা ম্যাপটি চলে এসেছে। এবার এটা আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো আমরা রোটেট করে নিতে পারি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে লেয়ার সিলেক্ট করে নতুন লেয়ার অথবা নতুন লেয়ার তৈরি করে আমরা এখান থেকে পিএল ইন্টার দিয়ে পলিলাইন দিয়ে আমরা এই যে দাগগুলো রয়েছে এই দাগের সেন্টার বরাবর আমরা লাইন টানবো। ঠিক আমরা এভাবে প্রত্যেকটি প্লটের আমরা লাইন টেনে নিব।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লাইনটি টানা কমপ্লিট হয়ে গেছে এবং আমি সঙ্গে প্রত্যেকটি প্লটের নাম্বারিংও দিয়ে ফেলেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা ঘর ফাঁকা রেখেছি। এই ফাঁকা ঘরগুলি আমি আপনাদেরকে একই সঙ্গে নাম্বারিং এবং স্কোয়ার ফিট জায়গা রয়েছে সেটা আমি আপনাদেরকে বের করে এখন দেখাবো। ঠিক একইভাবে আমরা যদি কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করতে চাই, এখানে যে আপনারা মৌজা ম্যাপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কোনো একটা সাইটের রেফারেন্সিং করা, অর্থাৎ সার্ভে করার পরে এটা রেফারেন্সিং করা হয়েছে। একই ট্রিক্স ব্যবহার করে আমরা এই 10 স্টোরেজ বিল্ডিং কোন কোন দাগে রয়েছে এবং কত স্কোয়ার ফিট জায়গা রয়েছে সেটাও আমরা বের করে নিতে পারবো। আমি আপনাদেরকে শুধু দেখাবো যে ফাঁকা ঘরগুলি আমি রেখেছি, এই ঘরগুলিতে আমরা কিভাবে অটোমেটিক প্লট নাম্বার অর্থাৎ দাগ নাম্বার সহ আমরা কিভাবে টেবিল আকারে প্রত্যেকটি ঘরের এরিয়া বের করতে পারি। প্রথমে আমি এখান থেকে আমার যে পেজটি রয়েছে এটা আমি দুই ভাগে ভাগ করে নিব। সেজন্য আমাকে ভিউতে যেতে হবে, এখান থেকে ভিউ পোর্টে ক্লিক করে এখান থেকে টু ভার্টিক্যাল দেব। দেখতে পাচ্ছেন দুই ভাগে ভাগ হয়ে গেছে। আমি এই পাশে টেবিলটি রাখবো এবং এখানে আমি কাজ করব। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে মাধ্যমটি ইউজ করব সেটা হচ্ছে এলএসপি। আমি এখানে দুইটি এলএসপির মাধ্যমে আমি এই প্রজেক্টটি কমপ্লিট করব। সেজন্য আমাকে এপি লিখে এন্টার দিতে হবে। এখান থেকে আমি যে এলএসপিটা ইউজ করব সেটা আমি লোড দিয়ে নিব এবং ক্লোজ করে দেব। এবার আমি লিখব এটি। এবার আমি যেখান থেকে স্টার্ট করব, আমি যদি 1 নাম্বার থেকে স্টার্ট করতে চাই তাহলে আমাকে 1 দিতে হবে। যেহেতু আমি স্টার্ট করব ঠিক 162 থেকে, তাহলে আমাকে লিখতে হবে 162। যেহেতু আমি অটোমেটিক নাম্বার সহ টেবিল তৈরি করব সেজন্য আমাকে শীটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমাকে দিতে হবে। আমি সেজন্য 162 থেকে যেহেতু স্টার্ট করব সেজন্য আমি 162 দিয়েছি। এবার এন্টার দেব। এবার আমি এই টেবিলটি প্রথমে এখানে রাখবো। ভিউয়ার্স একটু জুম করতে হবে। দেখতে পাচ্ছেন আমার টেবিলটি চলে এসেছে। এবার আমি যেটা করব, আমি এখানে আসব, এখান থেকে যে প্লটগুলি আমি সামারিতে নিব সেই প্লটগুলোতে আমি ক্লিক করব সিরিয়াল অনুযায়ী। 162 দেখতে পাচ্ছেন এখানে 162 চলে এসেছে এবং এটা হবে 163, 64, এটা 65, 66, 67। আমি যদি 170 নাম্বারটি প্লটটিও নিতে চাই সেজন্য আমাকে যেটা করতে হবে, এবার আমি এন্টার করে দেব। এবার আমি এটি লিখে এন্টার দিব এবং এখান থেকে আমি মান দেব কোন 170 এন্টার। এখান থেকে আমি কোনো পিক পয়েন্ট সিলেক্ট করব না। এখান থেকে যদি আমি পিক পয়েন্ট সিলেক্ট করি তাহলে আমার আগের টেবিলে মতো আরেকটি টেবিল তৈরি হবে। যেহেতু আমি আগের টেবিলের সঙ্গে আমি 170 নাম্বার প্লটটি যোগ করতে চাচ্ছি সেজন্য আমাকে কি করতে হবে, এন্টার দিতে হবে এবং যে টেবিলটি রয়েছে এই টেবিলটি আমি সিলেক্ট করে নেব। এবার আমি 170 এ গিয়ে যে প্লটটি রয়েছে এই প্লটটিতে আমি ক্লিক করব এবং আমি যদি আরো 171, 72, 73 নিতে চাই আমি সেগুলো আমি ক্লিক করে নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমার 170, 67 পরে 170 নাম্বার প্লটটি চলে এসেছে। আমি যেহেতু আমি 170 প্লটটি নিব, আমার প্রজেক্টের কাজ হচ্ছে যে আমার ঠিক এতগুলো নিয়ে, অথবা আপনার যদি আরো বেশি দরকার হয় আপনি আরো বেশি নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার আমি এন্টার দিব। এবার যে কাজটি আমাদের করতে হবে, আমি প্রথমে বলেছিলাম যে আমার অটোমেটিক নাম্বার আসবে। এখানে আমি ঠিক এভাবে আমি সিলেক্ট করে নিব। যেহেতু আমার এখানে নাম্বারটি খুব অনেক ছোট এসেছে সেজন্য আমি
ঠিক যে প্লটটি রয়েছে এই প্লটের মাঝ বরাবর সিলেক্ট করে নিব এবং এখান থেকে সিমিলার দিব। দেখতে পাচ্ছেন সবগুলো সিমিলার হয়ে গেছে, তার মানে প্রত্যেকটি প্লটের ভিতরে নাম্বার রয়েছে। এখান থেকে অ্যানোটেটে যাব, এখান থেকে আমরা স্টাইলটি চেঞ্জ করে দিব। এখান থেকে প্লট নাম্বার, এবং যেহেতু এটা আমার যে ইনসার্ট করা যে শীট রয়েছে এই শীটের পিছনে শো করতেছে, এখান থেকে অর্ডারে গিয়ে ব্রাইট টু ফন্ট দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার প্লটের নাম্বারগুলো চলে এসেছে। দেখতে পাচ্ছেন তার প্রমাণস্বরূপ 170। ভিউয়ার্স, আমার এখানে নাম্বারিং এর কাজ শেষ। এবার আমাকে যেটা করতে হবে, আমি সামারিতে যাব। এখানে আমাদের যে প্রবলেমটা রয়েছে, এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছি এই এরিয়াটি হচ্ছে স্কয়ার ইঞ্চিতে, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, এগুলো আমাদেরকে কনভার্ট করে নিতে হবে, স্কয়ার ফিটে নিতে হবে। ভিউয়ার্স, আমরা যে টেবিলটি তৈরি করেছি এই টেবিলটি আমরা চাইলে স্কেল দিয়ে এটা আমরা আমাদের প্রয়োজন মতো আমরা বড় করে দিতে পারি। দেখতে পাচ্ছেন টেবিলটি বড় হয়ে গেছে। এবার আমরা টেবিলটিকে ডাবল এক্সপ্লোড করব। এখান থেকে আমরা কালার পরিবর্তন করে দিব। এবার আমার কাজ হলো আমাদের দ্বিতীয় যে এলএসপিটি রয়েছে সেটা আমাদেরকে লোড দিতে হবে। সেজন্য আমরা এপি লিখে এন্টার দিব। এখান থেকে যে আমার দ্বিতীয় এলএসপিটি রয়েছে সেটা আমি সিলেক্ট করে নেব। আপনাদেরকে যে ডেসক্রিপশন থাকবে সেই ডেসক্রিপশনে আমি এলএসপি লিঙ্কগুলো দিয়ে দিব। এখান থেকে টিই অর্থাৎ টেবিল এক্সপ্লোড আমি ইনসার্ট দিয়ে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে, টিই লিখে সিলেক্ট করে এন্টার দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা এক্সেল শীট অটোমেটিক চলে এসেছে এবং সঙ্গে সঙ্গে আমার যে প্লটের এরিয়া সেই এরিয়াটিও চলে এসেছে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা স্কয়ার ইঞ্চিকে আমরা স্কয়ার ফিটে কনভার্ট করব। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে নতুন একটা কলামে সিলেক্ট করে ইকুয়াল দিব। এখান দেওয়ার পরে আমরা সেটা সিলেক্ট করে নিব এবং ভাগ দিব 144। এই 144 হচ্ছে 1 ফিট সমান 12 ইঞ্চি গুণন 12 ইঞ্চি, গুণ করলে 144 হয়। এবার আমরা এন্টার দেব। এখান থেকে এখানে আমি চাইলে এখান থেকে সাম দিতে পারি, টোটাল লেন্থ। এবার আমরা এই ফাইলটি কপি করে নিয়ে নতুন একটি শীটে ঠিক নাম্বার, শুধু নাম্বার যে ভ্যালুটা রয়েছে আমরা শুধু নাম্বার ভ্যালুটা দেব এবং এখান থেকে আগেরটা ডিলিট করে দিয়ে শুধু স্কয়ার ফিটটা রাখবো এবং এটা টোটাল যে এরিয়াটা সেটা দিয়ে দিব এবং এখান থেকে আমরা এখন আমি আপনাদের আরো একটি টিপস দেখাবো, যে টিপসের মাধ্যমে আমরা এখানে যে স্কয়ার ফিট লেখাটা আমরা শো করতে পারি। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা সবগুলো ফর্মুলা সিলেক্ট করে নিব। এখান থেকে রাইট বাটন চেপে এখান থেকে ফর্মুলা ক্লিক করব। এখান থেকে কাস্টমাইজে যাব। এখান থেকে আমরা এটাই রাখবো এবং আমাদের এখানে কাজ হবে, আমরা শিফট চেপে যে ফিট আমরা যে দেই ইঞ্চি ফিট, এখান থেকে শিফট চেপে ইঞ্চি সিলেক্ট করব। এখান থেকে আমরা
SFT, আবার শিফট চেপে আমরা ইঞ্চি দিব। আমাদের এখানে কাজ শেষ, এখান থেকে আমরা ওকে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে স্কয়ার ফিট এটা শো করতেছে। এখানে যদি আমি প্রিসিশন বাড়ায় দিতে চাই এটা আর বাড়বে না, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে ফর্মুলা সেলে যেতে হবে। এখান থেকে আমি চাইলে যতগুলো প্রিসিশন রাখবো ততগুলো আমি 0 দিতে পারি। আমি 2টা রাখবো, সেজন্য আমি 2টা 0 দিব। এবার আমি ফাইলটি সেভ দিয়ে নিব। এবার আগের যে টেবিলটা রয়েছে এটা আমি ডিলিট করে দিব। এবার আমাদের যে তৈরিকৃত টেবিলটি রয়েছে সেই টেবিলটি আমরা এই ড্রয়িং এ ইনপুট দিব। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে হোমে থাকা অবস্থায় আমরা যে টেবিল একটা অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে ফর্মুলা ডাটা লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে ডাটা লিঙ্ক, এখানে আমরা নাম দিব টেবিল। ওকে, এবার আমার যে ফাইলটি রয়েছে অর্থাৎ আমাদের তৈরিকৃত যে আমার তৈরিকৃত যে এক্সেল ফাইলটি রয়েছে অর্থাৎ টেবিল ফাইলটি, সেটা আমি সিলেক্ট করে নিব। এখান থেকে যে এই যে বুক নামে ছিল এটা আমি ওপেন করে নেব। এখান থেকে আমি যেহেতু 2 নাম্বার শীটে ছিল আমি শীটটাও সিলেক্ট করে নিব। এখান থেকে আমি প্রিভিউ দেখতে পারি। দেখতে পাচ্ছেন আমার টোটাল এরিয়া এবং প্রত্যেকটা প্লট নাম্বার অনুযায়ী আমার স্কয়ার ফিট এসেছে। যদিও আপনাদের এই ছোট কাজের জন্য এতগুলো প্রসেস অবলম্বন করতে হবে না। যদি পুরো শীটের এরকম আপনার প্লট এরিয়া তৈরি করতে হয়, প্লট নাম্বার দিতে হয়, সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটি আপনারা ব্যবহার করবেন, যেটা আপনাদের জন্য খুবই উপকার হবে। আমরা ওকে দিয়ে বের হয়ে যাব এবং ওকে দিয়ে দিব। এবার আমরা ওকে দিব। আমরা আমাদের প্রয়োজন মতো পয়েন্টটি সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে স্কেল করে বড় করে নিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার প্লট নাম্বারটি আমার প্রত্যেকটা প্লটের স্কয়ার ফিট সহ চলে এসেছে। আমরা একটা চেক করে দেখি যে আমাদের প্লটের এরিয়া স্কয়ার ফিট ঠিক আছে কিনা। এজন্য আমি ছোট্ট একটা প্লট নিয়েছি 165 নাম্বার প্লটের আমি এরিয়া বের করব। এলআই লিখে দেখতে পাচ্ছেন 1082.77 কত ছিল 1082.77 একদম 100% ঠিক রয়েছে। একইভাবে আপনারা এই শীটের ভিতরে যদি কোনো প্লট থাকে সেই প্লটের আপনারা এরিয়া বের করে নিতে পারেন যে কোন প্লটে কোন দাগে কতটুকু জায়গা ব্যবহৃত হয়েছে। ভিউয়ার্স আমরা যদি কখনো এই প্লটিং নাম্বার গুলো পরিবর্তন করতে চাই অথবা কোনো কারণে আমাদের যে দাগ নাম্বার রয়েছে এই দাগ নাম্বার এডিট করার দরকার হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমরা এখান থেকে দাগ নাম্বার অথবা আমরা স্কয়ার ফিট এগুলো পরিবর্তন করতে পারি। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা যেটা পরিবর্তন করব সেটা সিলেক্ট করে নিব। এখান থেকে সেলে গিয়ে এখান থেকে আনলক করে দিব। এখান থেকে আমার যদি এই নাম্বারটি যদি 185 হয় এবং এই স্টার্টিং নাম্বারটি যদি আমার অথবা এটা আমি দেখাই, এটা যদি আমার পরিবর্তন করার প্রয়োজন হয় ধরুন এটা 168, যেটা আমার পরিবর্তন করা দরকার সেটা আমরা এখান থেকে এডিট করে নিব এবং আমরা
টেবিলটা সিলেক্ট করে এখান থেকে আমরা দুইটা অপশন পাবো। একটা হচ্ছে টেবিল থেকে, অর্থাৎ আমরা এখান থেকে মডিফাই করলে আমার ক্যাটে যাবে, এবং আরেকটি হচ্ছে ক্যাট থেকে মডিফাই করলে আমার এক্সেলে আসবে। আমি প্রথমে দেখাচ্ছি যে আমার যেহেতু আমি ক্যাট এডিট করছি, এই ক্যাটটা এডিট যেটা করা হয়েছে এটা আমার কিভাবে এক্সেলে আমরা নিতে পারি। এখান থেকে আমরা ওয়্যারলেস ডাটা লিঙ্ক সোর্স, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ডাটা লিঙ্ক হ্যাজ চেঞ্জ, এখান থেকে আমরা আপডেটে ক্লিক করব। এবার আমরা ওপেন করে দেখতে পাচ্ছি যে আমার এখানে যে পরিবর্তনগুলো করেছি 164 জায়গায় 68 এবং 85 জায়গায় 70 জায়গায় 85 করেছি। এবার আমি এখান থেকে পরিবর্তন করে দিব, এটা আমি 161 62, এটা যদি আমি পরিবর্তন করে দিই, আমার ঠিক যে সামারিটা রয়েছে অটোক্যাডে, সেই সামারিটি কিভাবে পরিবর্তন করা যায়। আমি আবারও এখানে দেখতে পাচ্ছেন ডাটা লিঙ্ক চেঞ্জ আসছে। আমি এখান থেকে টেবিলটা সিলেক্ট করব এবং এখান থেকে আপডেট টেবিল ডাটা লিঙ্ক ক্লিক করব। দেখতে পাচ্ছেন 61 65 63 সবগুলো একসঙ্গে পরিবর্তন হয়ে গেছে। আপনাদের যেটা খুশি সেটা আপনারা পরিবর্তন করতে পারেন খুব সহজেই, এবং এটা একটি ডাটাবেজের মতো কাজ করবে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।